নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আগামী 11ই জুন একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং স্নান পূর্ণিমা, মানে সেই দিন পূর্ণিমা পড়েছে। এটা একটা বিশেষ দিন কি কারণে? এই পূর্ণিমার দিন বা স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে তো স্নান করানোই যায়, তার সঙ্গে সঙ্গে পূর্ণিমার দিন আমরা কি কি করলে এই সারাটা বছর সৌভাগ্য লাভ করব এবং খুব ভালো থাকতে পারবো। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমার দিন স্নান যাত্রা উৎসব হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। এই স্নান যাত্রা উৎসবের যে মানে ঠিক তার 15 দিন পরেই কিন্তু হয় রথযাত্রা উৎসব। কি করা হয়? রত্নবেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রত্নবেদি থাকে। সেই রত্নবেদি থেকে স্নান যাত্রার যে বেদি, সেই বেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তিনজনকেই সেই বেদিতে আনা হয়। সেখানে আসার পরে তাদেরকে প্রথমে সূর্য প্রণাম, তারপরে সূর্য প্রণামের পরে তারপরে এদের মঙ্গল আরতি করা হয়। মঙ্গল আরতি করার পরে মন্দিরের দক্ষিণ দ্বারে একটি কুয়ো আছে। সেই কুয়ো থেকে 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। স্নান করানোর পরে এদেরকে গণেশ মানে প্রথমে পোছানো হয়, পোছানোর পরে গণেশ বেশ পরানো হয় এবং তারপরে এদেরকে আবার আরতি করা হয়, বিভিন্ন ড্রেস দিয়ে সুসজ্জিত করা হয়। তারপরেই কিন্তু আর এদেরকে দেখা যায় না, কারণ এই শীতল হয়ে যায় এদের শরীর। 108 ঘড়া জল, এত গরমের পরে 108 ঘড়া জল স্নান করানোর পরে তিনজনেরই জ্বর আসে, প্রবল জ্বর আসে। তখন রাজবৈদ্য দিয়ে এদেরকে মানে চিকিৎসা করা হয়, ট্রিটমেন্ট যাকে বলা হয়, রাজবৈদ্য দিয়ে চিকিৎসা করা হয়। বলা হয় যে এই স্নান যাত্রার পরে যখন এটা একদম জগন্নাথ দেব রাজা ইন্দ্রদন্যু, মানে তখনকার দিনে যে রাজা ছিলেন, সেই রাজা ইন্দ্রদন্যুকে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্নান যাত্রার পরে এই যে যখন এদের জ্বর আসবে, এই রূপটা যেন কেউ না দেখতে পায়। সেই জন্য এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এদেরকে দর্শন করা যায় না। তো এই সময় রাজবৈদ্য দ্বারা এদেরকে ট্রিটমেন্ট করানো হয়। ট্রিটমেন্ট করানোর পরে 15 দিন পরে এদের জ্বর সারে এবং এই রথযাত্রার জন্য এদেরকে রেডি করানো হয়। এই যে স্নান যাত্রা শুধু যে মন্দিরে হয় তা কিন্তু নয়, সারা ভারতবর্ষ সহ জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের যত ভক্ত আছে, সারা পৃথিবীতে যত মন্দির আছে, যত বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রার মানে মন্দিরে প্রতিষ্ঠিত আছে বা নিজের ঘরে প্রতিষ্ঠিত দেবতা আছে, তাদের প্রত্যেকে বাড়িতেও কিন্তু এই স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এই স্নানযাত্রা উৎসবের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ওই পূর্ণিমার দিনই এটা করা হয়, স্নান করানো হয়। বিভিন্ন দ্রব্য দিয়ে, কেশর থাকে, দুধ থাকে, দই থাকে, মধু থাকে, কাঁচা দুধ থাকে, এগুলো দিয়ে, ঘি দিয়ে একে স্নান করানো হয়। স্নান করানোর পরে তাকে টোছানোর পরে আপনার বাড়িতে আপনি নতুন বস্ত্র মানে এদেরকে পরিধান করাতে হবে। করার পরে আপনি তুলসীর মালা, চন্দন, এগুলো প্রত্যেককে পরাতে হবে। বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত করতে হবে। ধূপ ধুনো তো দিতেই হবে এবং জগন্নাথ দেবের যেটা খাবার, সেই খাবার তাকে পরিবেশন করতে হবে এবং পরিবেশন করার পরে মঙ্গল আরতি অবশ্যই করতে হবে। জগন্নাথ দেবের যে মন্ত্র আপনারা বলেন, যাদের বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি আছে, যে জগন্নাথ দেবের মন্ত্র বলেন, সেই মন্ত্র আপনাদেরকে বলতে হবে। বলার পরে প্রসাদ বিতরণ করতে হবে। কি কি কাজ এই দিন আমরা করতে পারি, কি কি কাজ করলে আমরা সৌভাগ্য অর্জন করতে পারি, এটা কিন্তু মেন। শুধু যে আমরা পুজো করলাম আর পুজো আর্চা করলাম তাতেই যে আমরা ভালো থাকবো? অবশ্যই বাড়িতে একটা যতই পুজো আর্চা হবে, যত আপনার বাড়িতে আরতি হবে, যত হোম হবে, যজ্ঞ হবে, তো এতে বাড়িতে একটা মানে পজিটিভ এনার্জি তো অবশ্যই ক্রিয়েট হয়। তার সঙ্গে কিন্তু বিভিন্ন কাজ যদি আপনি মেনে চলেন, তাতেও কিন্তু আপনার পজিটিভ এনার্জি আপনার নিজেরও
যতই গ্রহ খারাপ থাকুক না কেন, সেই গ্রহগুলো খারাপের দিকটা সরে গিয়ে পজিটিভ হয়ে ওঠে এবং আপনি নিজেও পজিটিভ হয়ে উঠবেন। কি করতে হবে? আপনাদের ঘর বাড়িতে প্রচন্ড পরিষ্কার আপনাকে রাখতেই হবে। পূর্ণিমার দিন আপনি যদি জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য উপবাস রাখেন বা নিরামিষ আহার করেন, এটা করতে পারেন। এই দিন গঙ্গা স্নান করা অতীব ভালো। যদি গঙ্গা আপনার ধারে কাছে না থাকে, আপনার যাওয়ার উপায় না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনাকে স্নানের জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। করে তো পুজো করলেন, এবং নতুন জামা কাপড়ও আপনি পরিধান করে পুজো করতে পারেন। এটা তো করলেন। এর সাথে সাথে সবসময় বলবো, এই দিন বাড়িতে কারোর সঙ্গে কলহ, ঝগড়া, অশান্তি, বিবাদ কখনো করবেন না। এই দিন টাকা পয়সার কোনো লেনদেন করবেন না। মানে আপনার কাউকে টাকা ধার দেবার বা কাউকে টাকা পেমেন্ট করার বা কারোর কাছ থেকে টাকা নেবার, এগুলো কিন্তু করবেন না। তাছাড়া কি করবেন? তাছাড়া হলো গরিবদের এই দিন অন্নদান করাতে পারেন, আপনি বস্ত্র দিতে পারেন, আপনি টাকা পয়সাও দান করাতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে আপনি ব্রাহ্মণদের সেবা করতে পারেন। তাছাড়া আপনার বাড়িতে এনেও আপনি গরিব দুঃখীদের খাওয়াতে পারেন। এটা অনেকেই করে থাকে। শুধু এইটুকু নয়, এইটুকু করার সাথে সাথে বলবো যে এই দিন যদি আপনি একটু আপনার বাড়ির বয়স্ক বা আশেপাশে বয়স্ক বা আপনার সামনে কোনো বৃদ্ধাশ্রম আছে, তাদেরকে দিয়ে মানে যদি কিছু সেবা করান, গিয়ে নিজেরা সেবা করেন। সেবা কিরকম হয়? তাদের সঙ্গে একটু গল্প করলেন, একটু সময় কাটালেন, কারণ তারা ওখানে একাকিত্ব বোধ করে। এছাড়াও তাদেরকে কিছু খাওয়ালেন। মিষ্টি না খাইয়ে, যেহেতু অনেকে আজকাল ডায়াবেটিস থাকে, মিষ্টি না খেয়ে তারা যে সমস্ত খাদ্যদ্রব্য খায়, বা তাদেরকে কিছু জামা কাপড় দিলেন, তাহলে কিন্তু জগন্নাথদেব খুব সুপ্রসন্ন হবেন। আসলে কি, শুধু যে কোনো দেবতাই শুধু যে আপনি তাকে ডাকবেন, পুজো করবেন, সেটাতেই যে তিনি সন্তুষ্ট হন তা কিন্তু নন। তার সঙ্গে সঙ্গে দেবতাও কিন্তু দেখেন আপনি কি কর্ম করছেন। আপনার কর্মফলটাও আপনাকে ভালো করে দেবে আপনি যদি ভালো কর্ম করেন। সুতরাং সবসময় ভালো কর্ম করে যেতে হবে। কর্মফলের জন্য ওয়েট করতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোনো রকম প্রবলেমে পড়ছেন না। আপনার গ্রহ, আপনার দশা, আপনার অন্তর্দশা কোনোটাই আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে না। আপনার ভালো প্রভাব আসছে। যাই হোক, স্নান যাত্রার দিন আপনাদের ভালো কাটুক। আর কেউ যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যদি অনলাইন কনসালটেশন করতে চান তাহলেও কিন্তু প্রসেস আছে। তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। করলে বা ফোন করেও যোগাযোগ করতে পারেন, করলে আপনারা জেনে নিতে পারবেন কি প্রসেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।